হাই বন্ধুরা, আজ বৃহস্পতিবার আর এখন 9:30 বাজে রাত। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। চোখ মুখ দেখে বুঝতে পারছো ক্লান্তির ছায়া, ক্লান্তির ছাপ। এক সেকেন্ড, তেলের ইয়েটা একটু খুলে নি। তো চলো, আমি এসছি অনেকক্ষণ, এখন রান্না করব। সকাল থেকে ভিডিওটা সকালে তো করতে পারি না, তাও একটু একটু তোমাদের সঙ্গে এক সেকেন্ড দাঁড়ো, তাও একটু একটু হাই হ্যালো করি। তো আজকে সেটাও করতে পারিনি, সব মিটে গেছে। বাড়িতে সবাই চলে গেছে বাড়ি থেকে, মানে যারা বেড়াতে এসেছিলো। এখন আমি, মেয়ে আর শাশুড়ি রয়েছে। তো শাশুড়িও চলে যাবে, কদিন থাকবে, তারপরে চলে যাবে তার মেয়ের বাড়ি। সাধারণত মেয়ের বাড়িতেই থাকে। আসলে আমি তো ভালো বৌমা হতে পারলাম না, তাই কোথায় ভালো কিছুই হতে পারলাম না বন্ধুরা। ভালো বৌমা হতে গেলে ভালো বৌমা হতে পারিনি, তাই চলে যায়। নিজের স্বার্থটা শুধু বুঝি, নিজের স্বার্থ বুঝি, নিজের সব কিছু করি। বুঝেছো বন্ধুরা? কাজ থেকে এসে সংসারের জন্য সব কিছু করি, এসে রান্না করছি। চলো ভাজাটা বসিয়ে নিই, তারপরে কথা বলছি। সবাই হয়তো এখন ঘুমিয়ে পড়েছ, আর ঘুমিয়ে পড়াটাই স্বাভাবিক। এখন বাজে রাত পৌনে একটা না, 1টা বাজতে আর 10 মিনিট বাকি। তো আমি তোমাদের সঙ্গে তখন কথা বলতে বলতে আর কথা বলিনি। একটু রাত অব্দি জেগে আছে, একটা বিশাল টেনশনটা। আমি তখন রান্না করলাম, কুমড়ো আলু ভাজা করলাম, ওরা দুটো খেয়েছি, মানে না খাওয়ার মতো দুটো দিয়েছি পেটে। একটা গ্রুপ করতাম আমি, গ্রুপটা থেকে মানে এখন লকডাউনের সময় আমি তার আগেই গ্রুপটা করেছি। তো কিছু টাকা, অনেকগুলোই টাকা লোন নিয়ে ফেলেছিলাম, সেই টাকাটা দিচ্ছিলাম। কিছু দলের বাকি সদস্যরা আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু টাইম দাও, তো আমাকে তো টাইম সেভাবে দিয়েছিল। অনেক রিকোয়েস্ট করার পরে তো আমি আমার মতো টাকা দিচ্ছিলাম। তো ওরা কী করলো, গ্রুপটা ভেঙে দিল, দিয়ে ব্যাংকের সঙ্গে আমাকে মানে আমি আর ব্যাংক মাঝে কোনো সদস্য থাকলো না। এটা আমি গ্রুপের নাম নিচ্ছি না, তো মাঝে কোনো সদস্য থাকলো না। মানে যা আমি না দিতে পারলে ব্যাংক আমাকে ফোন করবে, আর যা কিছু হবে ব্যাংকের সঙ্গে আমি ডাইরেক্ট বুঝে নেব। ওরা আমাকে বললো আমরা এর মধ্যে নেই, তুমি তোমারটা বুঝে নাও। আরও যারা আমাদের ছিল, ম্যাডাম যারা কি দিদিরা যারা থাকে, সেই দিদিরাও অনেক বুঝিয়েছে বাকিদের যে দলটা এভাবে ভেঙো না, এভাবে করো না, ও তো দিচ্ছে দেবে, কিন্তু হয় না, সবাই তো শোনে না। তো ওরা আবার নতুন, এতদিন মানে 3 বছর হয়ে গেছে আমি আমার মতন করে টাকা শোধ করছি, কেউ নেই। মানে আমি কাজ করি, মাইনা পাই, মাসের টাকাটা দিয়ে আসি। 25 তারিখে টাকা জমা দিতে হয়, 25 তারিখে গিয়ে আমি একটা অ্যামাউন্ট আছে সেটা দিয়ে আসি। যদিও আমার অ্যামাউন্টটা খুব কম হয়, মানে আরেকটু বেশি দিলে আমারই তাড়াতাড়ি শোধ হবে, কিন্তু আমি পারছি না, মানে হচ্ছে না। কাজ করে তো অনেক টাকা মাইনা পাই না, তাও দিচ্ছি। এবার কি হলো, তোমার হঠাৎ করে আজকে ফোন করেছে, ওরা করেনি, ওরা একজনের মারফত দিয়ে আমাকে খবর দিয়েছে যে রবিবার দিনকে ওরা মিটিং ডাকবে, মানে আবার নতুন করে ওরা মানে দলটা শুরু করতে চাইছে।
এবং আমি এত কম টাকা কেন দিচ্ছি সেই সব ব্যাপারে নানান রকম আলোচনা। বা আমি আরও যারা ম্যাডাম ছিল দিদিরা তারা যখন বারবার রিকোয়েস্ট করেছিল দলটা ভেঙো না, তাদেরকে ফোন করলাম, তারা জানে না, মানে 50% জানে, 50% জানে না। তো আমি কেন যাবো বন্ধুরা, তোমরা বলো, আমি কেন যাবো? আজকে 3 বছর হয়ে গেল, তোমরা কোনো তার সঙ্গে যুক্ত নেই। আমাকে পুরো আমার মতন করে ছেড়ে দিয়েছো। তখন আমি পায়ে ধরা বাকি যে তোমরা দলটা ভেঙো না, তোমরা দলটা ভেঙো না। আমি আস্তে আস্তে করে টাকা দিয়ে দেবো। তারপরে ওরা তাও সত্ত্বেও দলটা ভেঙে দিল। বললো তোরটা তুমি বুঝে নে, তোমারটা তুমি বুঝে নাও, যারা যে যেরকমভাবে কথা বলে আর কি। তো আমি আমার মতন করে বুঝে নিয়ে দিচ্ছি। তো এতদিন পর 3 বছর পর হঠাৎ করে এখন ওদের মনে পড়েছে যে দলটাকে আবার চালু করতে হবে। মানে এখন আবার আমাকে নতুন করে একটা প্রেশার তৈরি করবে যে এতদিনের মধ্যে তোমাকে টাকাটা দিতে হবে। তো আমি যখন দলের এরকম সমস্যা ছিল, আমি তখন মানে এই ভিডিও বানাতাম না, তাহলে তোমাদের সবই বলতাম। এখন ভিডিও যেহেতু দিই, আমরা কিছু বন্ধু আছে যারা আমার ব্লগ দেখে, তাদেরকে বলছি, তারা আমাকে কমেন্ট করে আমার কী করা উচিত। 3 বছর ধরে ওরা আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, আমাকে ব্যাংকের সঙ্গে বুঝিয়ে দিয়েছে যে ব্যাংকের টাকা তুমি বুঝে বেড়াও, তুমি 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 ব্যাংকে বলেছে ও নিয়েছে ও দেবে। তো ব্যাংকের ম্যানেজারের সঙ্গে আমি কথাবার্তা বলে এসেছি, আমি মাসে মাসে দিচ্ছি। এখন ওরা নতুন করে আবার নতুন করে একটা কিছু গণ্ডগোল সৃষ্টি করছে। তো তোমরা বলো বন্ধুরা, রবিবার দিন মিটিং ডেকেছে, আমার কি রবিবারে মিটিংয়ে যাওয়া উচিত নাকি আমার অ্যাভয়েড করা উচিত? আমি যেরকম টাকা দিচ্ছি সেরকম দেবো। তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো আমার ঘুম আসছে না সেই সব নানান টেনশানে। তো ভেবেছিলাম ভিডিওটা করবো না, তারপর ভাবলাম না, তোমাদের না বললে তো নয়, তাই আবার উঠে লাইট চালালাম। এখন 1টা বেজেই গেল প্রায়, আবার তোমাদের জানালাম। ঘুম আসছে না বন্ধুরা, টেনশনে ঘুম আসছে না। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আমার কি করা উচিত, প্লিজ। তাহলে আজকের মতো এখানেই রাখছি, দেখি কখন ঘুম আসে। টেনশন দেখো, চুল বাঁধিনি, মুখে কিছু লাগাইনি, কিচ্ছু করিনি, এই 2টো ভাত মেখে কোনো রকম করে ফেলে দিয়েছি। মানে একটা টেনশন হচ্ছে যে আবার নতুন করে একটা ঝামেলা শুরু হবে। কী করবো বলো, আমার সময় খুব খারাপ যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই, গুড নাইট।